সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এক নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক এবং আইটিআই পাস ছেলে মেয়েদের বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। আজকে এই ভিডিওতে সেই নোটিফিকেশনটি আমি সম্পূর্ণ আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে বিষয়টি সম্পর্কে একটি সাধারণ ধারণা তোমাদের তৈরি হবে। দেখো, নোটিফিকেশনে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 1 মাস। আগামী মাসে 3 তারিখ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তার মানে হাতে 1 মাস সময় এখন আছে। এখন এখানে কোন কোন ক্ষেত্রে লোক নেওয়া হচ্ছে দেখো, এসি মেকানিক নেওয়া হচ্ছে, কার্পেন্টার নেওয়া হচ্ছে, ডিজেল মেকানিক নেওয়া হচ্ছে, ইলেকট্রিশিয়ান নেওয়া হচ্ছে, ইলেকট্রনিক মেকানিক নেওয়া হচ্ছে, ফিটার নেওয়া হচ্ছে, মেশিনিস্ট নেওয়া হচ্ছে, এমএমটিএম নেওয়া হচ্ছে, এমএমডাব্লিউ নেওয়া হচ্ছে, পেইন্টার নেওয়া হচ্ছে এবং ওয়েল্ডার। টোটাল ভ্যাকেন্সি আছে 4103টা ভ্যাকেন্সি। তার মধ্যে এসসি 620টা ভ্যাকেন্সি, এসটি 310টা ভ্যাকেন্সি, ওবিসি 1113টা ভ্যাকেন্সি, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 415টা ভ্যাকেন্সি, আনরিজার্ভ আছে 1645টা ভ্যাকেন্সি। এখানে অ্যাপ্লাই করতে গেলে বয়স হতে হবে দেখো কত, 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হলে পরে এখানে অ্যাপ্লাই করা যাবে। তবে এসসি এসটি হলে পরে 5 বছরের ছাড় পাওয়া যাবে এবং ওবিসি হলে পরে 3 বছরের বয়সের ছাড় পাওয়া যাবে। আর যারা এক্স সার্ভিসম্যান তাদের বয়সে কোনো ঊর্ধ্বসীমা নেই এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা তারা 10 বছরের বয়সের ছাড় পাবে। এবার দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং অন্তত 50% নম্বর থাকতে হবে। এর সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে। এনসিভিটি এবং এসসিভিটি সার্টিফিকেট যাদের আছে নির্দিষ্ট ট্রেডে, কোন কোন ট্রেডে, এসি মেকানিক, কার্পেন্টার, এই যে ট্রেডগুলোতে নেওয়া হচ্ছে এই ট্রেডে যাদের হচ্ছে এনসিভিটি এসসিভিটি সার্টিফিকেট আছে একমাত্র তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখে নাও মোড অফ সিলেকশন কি বলা হয়েছে। তোমাদের মাধ্যমিকের যে নাম্বার এবং আইটিআইতে তোমরা যা নাম্বার পেয়েছো সেই নাম্বার যোগ করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, তার ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। যখন ট্রেনিং চলবে তখন তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড দেওয়া হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই আইটিআই পাস ছাত্রদের যেখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হয় সেখানে নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা রেলওয়েতে আছে, তো তোমরাও সেখানে নির্দিষ্ট পরিমাণ স্টাইপেন্ড পাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা। তবে এসসি এসটি হলে পরে কোনো রকম ফিস দিতে হবে না। এর পাশাপাশি এখানে রিক্রুট হতে গেলে তোমাদের মেডিকেলি ফিট হতে হবে, মেডিকেল ফিটনেস চেক আপ করা হবে, তারপর তোমাদের এখানে রিক্রুটমেন্ট দেওয়া হবে। এবার তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখো, এখানে বলা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ফর 4 স্টেজেস। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপরে সিলেকশন অফ অপশন করতে হবে, তারপরে পেমেন্ট অফ প্রসেসিং ফিস। মানে এই 4টা স্টেজে তোমাদের হচ্ছে কি এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের নির্দিষ্ট ওয়েবসাইট এখানে দেওয়া আছে www.scr.indianrailways.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অনলাইন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও ভিজিট করতে পারবে। এই বেসিক পয়েন্টগুলো আজকে আমি আলোচনা করে দিলাম। যাদের এখানে অ্যাপ্লাই করার যোগ্যতা আছে, আইটিআই পাস যারা করেছো নির্দিষ্ট ট্রেডে, এখানে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন ইনফরমেশন নিয়ে খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে দেখা করছি। ধন্যবাদ।